আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল আল ইমরান থেকে একটি, সেই সাথে কয়েকটি হাদিসকে সংযুক্ত করে জুমা ক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। যে রিয়া মানে হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। আমরা সচরাচর একটা বিষয় বলে থাকি, নিজেরাও জানি, রিয়া একটি বিষয় যেটা বর্তমান সমাজের অধিকাংশ মানুষই খুব পছন্দ করে। আমি আপনি থেকে শুরু করে আমরা আপনারা, এতে শতকরা মনে হয় খুঁজে পাওয়া কঠিন হবে যে এই জিনিসটাকে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া। তবে হাজারে কিছু খুঁজে পাওয়া আশা করা যায়। আমি মানুষের কাছে প্রশংসিত হই, আমি মানুষের কাছে সম্মানিত হই, আমার অর্থ সম্পদ বেশি হোক, আমার নেতৃত্ব বেশি থাক, সমাজ থেকে শুরু করে সারা দেশ এমনকি পৃথিবীব্যাপী আমার যশ, আমার নাম, আমার খ্যাতি ছড়িয়ে যাক, এইরকম মানুষ সবাই চায়। কিন্তু এইরকম চাই না, এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। যে জিনিসটি আসে রিয়ার মধ্য দিয়ে। রিয়াটা কি? যা আমরা জানি যে রিয়া মানে হচ্ছে লৌকিকতা, লোক দেখানো, মানুষকে দেখা, সত্যের বিপরীত। ভিতরে যেটা থাকে সেটার বিপরীত একটা বিষয় হচ্ছে রিয়া। তো এই রিয়া থেকে মানুষ বা আমাদের কত বড় যে ক্ষতি হয়, আমরা যে নিজেদের কত বড় ধ্বংস করি, এটা এখনো উপলব্ধি করতে পারছি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা আমাদের ধ্বংসটা আগে দেখি। লৌকিকতা, লোক দেখানো। আমি নামাজ পড়ছি, মানুষ দেখুক, বলুক যে ব্যক্তিটি নামাজি। আমি দান করছি, মানুষ দেখুক, বলুক যে উনি হচ্ছেন দানবীর, এত টাকা দান করেছে, এটা দান করেছে, ওটা দান করেছে। আমি ভালো খাচ্ছি, ভালো পরিধান করছি, ভালো চলছি, এটা মানুষ দেখুক। দেশে, দেশের বাইরে, পরিবারে, সমাজে, সব ক্ষেত্রে আমার নাম, আমার যশ, আমার খ্যাতি ছড়িয়ে পড়ুক, এটা মানুষ দেখুক। এই জিনিসগুলো মানুষকে তথা আমাদেরকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে চলে যায়, কিছু অবশিষ্ট থাকে না, এত ক্ষতি করে। কিভাবে? তিরমিজির 2376, মিশকাতের 5181 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে লৌকিকতা, লোক দেখানো ইবাদত, মানুষ প্রশংসা চায়, এই প্রশংসা চাওয়া, এর পরিণাম বর্ণনা করতে গিয়ে হাদিসে বলছেন সাহাবীদেরকে, রাখালবিহীন, যেখানে কোনো রাখাল নেই, রাখাল মানে ছাগল চড়াই, ছাগল বেঁধে রাখে, ছাগল দেখাশোনা করে, এরকম কোনো মানুষ নেই, মানুষ শূন্য এরকম খোয়ারে, এরকম গোয়াল ঘরে, এরকম একটা বাঁধা জায়গায় দুটি নেকড়ে বাঘ ছেড়ে দেওয়া হলো। যদি এরকম দুটি নেকড়ে বাঘ ছাগলের গোয়াল ঘরে ছেড়ে দেওয়া হয়, তাহলে বাঘ দুটি কোনো ছাগলকে আস্ত রাখবে না। কাউকে মেরে, সবাইকে তো মেরে ফেলবে, কাউকে খাবে পুরোপুরিভাবে, কাউকে খাবে অর্ধেকভাবে, তার যতটুকু প্রয়োজন অনুযায়ী সবাইকে খেয়ে একেবারে নিঃস্ব করে দেবে। রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, মানুষের ভিতরের ঈমানটা হচ্ছে এরকম বিষয়। নেকড়ে বাঘ যেমন ছাগলের গোয়ালে ঢুকলে সব ছাগলকে ধ্বংস করে ফেলবে,
ইমানের ভিতরে, মানুষের হৃদয়ের ভিতরে যদি রিয়া ঢুকে, লৌকিকতা ঢুকে, মানুষ দেখানো কোনো আমল ঢুকে যায়, তাহলে ইমানটাকে অনুরূপভাবে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাহলে আমার ভিতরেতে আছে, আমি সুন্দর তেলাওয়াত করি, মানুষ শুনুক, শুনে বলুক অমুক মসজিদের ইমাম খুব সুন্দর তেলাওয়াত করে। আমার ভিতরে তো আছে, আমি মানুষের সাথে খুব ভালোভাবে কথা বলি, ভালো আচরণ করি, এটার কারণে মানুষ আমাকে বিচার সালিশে ডাকে, এটার কারণে মানুষ আমাকে সালাম দেয়, এটার কারণে মানুষ আমাকে সম্মান দেয়, কোনো জায়গাতে গেলে চেয়ার ছেড়ে দেয়, বসতে দেয়। কিন্তু আমার ভিতরের বিষয়টা ভিন্ন। ভিতরটা আমি জানি যে আমি সত্যিকার অর্থে ভালো না, আমি শুধু মানুষের কাছে ভালো সাজতে চাই। আমি প্রতিদিন মসজিদে গিয়ে সালাত আদায় করি, নামাজ পড়ি, মানুষ দেখুক যে আমি নামাজ পড়ছি, উদ্দেশ্য ভিতরে আমার অন্য কিছু আছে। আমি দান করেছি, উদ্দেশ্য আমার অন্য কিছু আছে। এই সকল কিছু যখনই আমার আপনার ভিতরে চলে আসে, রাসূলের এই হাদিসটা একেবারে পরিষ্কার করে বলছেন, ওই সময়ে মানুষের ঈমান আর অবশিষ্ট থাকে না, একেবারেই ধ্বংস হয়ে যায়। তাহলে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ছোট্ট হাদিস আমরা দেখি, ইদা জালাস্তা ফাতাকাল্লামতা ওয়ালাম তুবালি মিন যিম্মিকা ওয়া মান মাদহাকা মিনাল্লাহি ফাতাকাল্লামা। রিয়া থেকে, লৌকিকতা থেকে বেরিয়ে আসতে হলে নিজের ঈমানকে ধ্বংস হতে দেব না, ঈমানকে অটুট রাখবো। এটা করতে হলে এখানে বেশ কয়েকটি হাদিস নিয়ে এসেছি, কয়েকটি কোরআনের আয়াতও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা জালাস্তা ফাতাকাল্লামতা, যখন তুমি কোনো জায়গাতে বসবে, হোক সেটা বিচার সালিশে, হোক না সেটা মিটিংয়ে, হোক না সেটা সংসদ ভবনে, হোক না সেটা চায়ের স্টলে, হোক না সেটা তোমার স্ত্রীর কাছে, হোক না সেটা তোমার পরিবারের কাছে, হোক না সেটা তোমার মসজিদে, যেখানেই হোক, যখন বসবে এবং কথা বলবে, বসবে এবং কথা বলবে, এমন পরিস্থিতি যখন তোমার কাছে আসবে, তোমার কথার ভিতরে যদি দুটি জিনিস থাকে, তাহলে সেই কথাটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যদি দুটি জিনিস না থাকে, তাহলে সেই কথাটা হবে তোমার লৌকিকতার জন্য। দুটি জিনিস কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম উবালি, ওই লোকটা কথা বলতে পরোয়া করে না, ভয় করে না, নিজের ভিতরে কোনো বাধা রাখে না। কোন কথা? এক, আমার কথাতে মানুষ প্রশংসা করলো কিনা এটা সে পরোয়া করে না। দুই, আমার কথাই কেউ সমালোচনা করলো কিনা সেটাও সে পরোয়া করে না। কি করে? যেটা সত্য কথা, যেটা হক কথা, যেটা উচিত কথা, উচিত কথাটা সেই জায়গাতে সে বলে, সে কাউকে পরোয়া করে না। আমার উচিত কথা বলাতে কে রাগান্বিত হলো আর কে প্রশংসিত হলো, সন্তুষ্টি হলো, এই দুটি জিনিস যদি তার ভিতরে থাকে, এই দুটি জিনিসকে পুঁজি করে যদি সে কথা বলতে পারে, তাহলে এটা হবে তার আল্লাহকে সন্তুষ্ট করার কথা। আর যদি ভাবে আমি এই কথাটা বললে অমুক ব্যক্তিটি অসন্তুষ্ট হবে, তাহলে এই কথা বলা যাবে না। আমি যদি এই কথাটা বলি, এত বড় মানুষ, তাহলে আমার সম্মান, মর্যাদা, যশ, খ্যাতি এটা একটু কমে যাবে। মানুষ বলবে যে এই লোকটা এই কাজ করলো আজকে, যা হলে মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে। এর জন্য সত্যটাকে গোপন করে, একটু কৌশল খাটিয়ে অন্যভাবে জিনিসটাকে উপস্থাপন করলো, যাতে করে মানুষ বুঝতে না পারে, মানুষের কাছে তার নাম, যশ, খ্যাতি ঠিক থাকে। তাহলে এটাই হলো লৌকিকতা। এখন আমি আপনি নিজেকে নিয়ে চিন্তা করি, আমার আপনার কথার ভিতরে, চলার ভিতরে, বলার ভিতরে, খাওয়ার ভিতরে, ইবাদতের ভিতরে, দান সাদকার ভিতরে, হালাল হারামের ভিতরে এগুলো আছে কি নেই? রিয়া কি? ভিতরে যা আছে তার উল্টোটার নাম হচ্ছে রিয়া। আমার ভিতরে কি আছে, মনে কি চাইছে, এটা আমি ঠিকই জানি, কিন্তু বাইরে করছি উল্টোটা, এরই নাম হচ্ছে রিয়া।
আমার ব্যবসাটা হালাল কিনা সেটা আমি খুব ভালোভাবে জানি, ভিতরের খবর। কিন্তু আমি বাইরে থেকে টুপি পাঞ্জাবি পরে হজ করে এসে মানুষকে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ব্যবসা করছি, কিন্তু ভিতরেরটা আমি জানি যে আমি এই কৌশলগুলো কি কারণে অবলম্বন করছি। প্রিয় উপস্থিতি, এই সকল বিষয়গুলোকে যদি আমরা একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াতকে যদি এখানে উপস্থাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। ইস্তাখফুনা মিনান নাস, মানুষ মানুষের কাছ থেকে লুকাতে চায়। ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ, মানুষ আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না। মানুষ মানুষের কাছ থেকে কিভাবে লুকাতে চাই? আমি সিগারেট খেলাম, মানুষ যদি দেখে তাহলে কি বলবে আমাকে? আমি মসজিদের ইমাম, মসজিদের খতিব, একজনকে উত্তম মাধ্যম করে হেভি গালি দিয়ে দিলাম, কি বলবে মানুষে? কিন্তু আমি আমার পার্সোনাল ঘরের ভিতরে গিয়ে সিগারেট খাচ্ছি, আমার পার্সোনাল কোনো জায়গাতে গিয়ে মানুষকে উত্তম মাধ্যম অন্যায়ভাবে গালি দিচ্ছি। ইস্তাগফুনা মিনান নাস, এটা হচ্ছে ইস্তাগফুনা মিনান নাস। মানুষ মানুষের কাছ থেকে লুকাতে চাই। মানুষ চাই মানুষের কাছ থেকে সম্মান লুকাতে, মানুষ চায় মানুষের কাছ থেকে ইজ্জত লুকাতে, মানুষ চায় মানুষের কাছ থেকে অপরাধ লুকাতে, মানুষ চায় মানুষের কাছ থেকে খারাপ জিনিসটা লুকাতে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে চাই না। জলে হোক, স্থলে হোক, রাত্রে হোক, দিনে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, যেখানেই হোক, পানির মধ্যে হোক, পাহাড়ের ভিতরে হোক, মাটির ভিতরে হোক, যেখানেই হোক, মানুষ যা কিছু করে সব কিছুই যে আল্লাহর সামনে একেবারেই উন্মুক্ত, মানুষ সেটা বুঝেই না। অন্ধকারে নির্বিচারে আমি অপরাধ করলাম, পাপ করলাম, আল্লাহ কি দেখলেন না? হ্যাঁ, দেখেছেন। কিন্তু আমি ওই পাপটা জনসম্মুখে করলাম না কেন? জনসম্মুখে পাপ করলে আমার সম্মান চলে যাবে, যে আমার মর্যাদা চলে যাবে, যে আমার যশ খ্যাতি সব কিছু চলে যাবে। মিথ্যা কথা বলে আমি সব কিছুই করছি, কিন্তু এই মিথ্যা কথাটা মানুষের সামনে প্রকাশ হোক এটা আমি চাই না। যে কোনো মূল্যে মিথ্যাটাকে দাবিয়ে রাখতেই হবে। প্রয়োজন ক্ষেত্রে যদি কোনো জায়গাতে প্রকাশ হয়ে যায়, আমার এই মিথ্যা কথাটা, আমার এই হারাম ব্যবসাটা, আমার এই অবৈধ কর্মকর্তা তোমাকে লুকিয়ে রাখতে হবে, ঠিক আছে, যাও তোমার পরিবারের জন্য এটা কিনে খাও, তোমাকে এটা হাদিয়ে দিলাম। দিল ঘুষ, বলছেন যাও তোমাকে এটা হাদিয়ে দিলাম, কিন্তু কি আমার এই অপকর্মটা কাউকে বলা যাবে না, আমার এই মিথ্যাটা কাউকে বলা যাবে না। অপকর্মটা কি আল্লাহ দেখলেন না? মিথ্যাটা কি আল্লাহ দেখেননি? ওই হারামিটা কি আল্লাহ দেখেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া মাআহুম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের সাথে সর্বক্ষণ অবস্থান করছেন। আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নির্ধারিত কিরামান কাতিবিন সব সময় অবস্থান করছেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আমি ন্যায় বলছি নাকি অন্যায় বলছি, আমি হক বলছি নাকি আমি বাতিল বলছি, আমি কোন জায়গাতে কোন কাজটা কিভাবে করছি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয ইবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। রাতের অন্ধকারে মানুষের কাছ থেকে গোপন করে সব কিছুই করছে, কিন্তু ভিতরে অন্য কিছু। আল্লাহ বলছেন রাতের অন্ধকারে সে একটা কুচক্রের কোনো সমালোচনা করছে, আজকে এই জিনিসটা, আগামীকালকে এটা এভাবে করব, ওটা ওভাবে করব, এখানে এই অবৈধ মাল পাঠাবো, ওখানেও মিথ্যা কথা বলবো, এদেরকে এইভাবে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে এসে ওই জায়গাতে দিয়ে তাদেরকে একটু ধোকায় ফেলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব কিছু আমার জ্ঞানের মধ্যেই আছে। ওহুয়া মাহুম, রাতের অন্ধকারে যেটা করছো সেখানেও আমার শক্তি, আমার ক্ষমতা সব কিছুই আছে। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত, তোমরা যা আমল করো, যা কাজ করো, ন্যায় করো, অন্যায় করো, সব কিছু আমার বেষ্টনীর মধ্যে, আমার বেষ্টনীর বাইরে তোমরা কোনো কিছুই করতে পারবে না। মনে করলাম আকাশে চলে গেলাম, হেলিকপ্টারে হোক, বিমানে হোক, রকেট লঞ্চারে হোক, যেই কিছুতে হোক, আকাশে চলে গেলাম, জমিনে আর থাকবো না। আল্লাহর জমিনে থাকলে অনেক কৈফিয়ত দিতে হয়,
অনেক বিচারের সম্মুখীন হতে হবে। তাহলে আকাশটা কার? মাটির নিচে চলে যাব, মাটির নিচে গিয়ে মাটি খনন করে সেখানে বসত বাড়ি তৈরি করে বসবাস করব। মাটির নিচটা কার? সূর্যে যাব, চন্দ্রে যাব, গ্রহে যাব, নক্ষত্রে যাব, বুধে যাব, বৃহস্পতিতে যাব, যেখানেই যাক শনিতে যাব, এই গ্রহ নক্ষত্রগুলো কার? পানির মধ্যে বসবাস করব, পানি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা মুহীত, ইয়া'মালুনা মুহীত, তোমরা যা কিছু করো আমি আল্লাহর বেষ্টনীর মধ্যে থেকেই করছো, অথচ তোমরা চাইছো তোমরা মানুষের কাছ থেকে গোপনে রাখতে, কিন্তু আমার কাছ থেকে গোপনে রাখতে চাইছো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি আয়াতে আমরা যাই, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তি একটা আলাদা, আর যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু আলাদা। আমি মারলাম, আমি কাটলাম, আমি প্রহার করলাম, এরপরে ওর ভিতরে এমন একটা জিনিস রেখে দিলাম, মেরেছি, 2-1 মিনিট পর মারের ব্যথাটা কমে গেছে, কিন্তু এমনভাবে মেরেছি যে ওর ব্যথাটা ওখানে, আমি মেরে দিয়েছি একবার কিন্তু ব্যথা আছেই, ব্যথা চল অবিরাম গতিতে ব্যথা চলছে, ব্যথা আর যাচ্ছে না। মানে দরাবতু দরবান, আমি মারার মতোই মেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তো শাস্তি দিবই দিব, শাস্তিটা যন্ত্রণাদায়ক শাস্তি দেব। কাদের কি দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইয়াহমাদু বিমা লাম ইয়াফআলু, যারা নিজেদের কৃতকর্মে খুশি হয় আর যা করেনি তার জন্য প্রশংসিত হতে চায়। আমি একটা কাজ করেছি, আমার কাজ নিয়ে আমি খুব খুশি, আমার কাজ নিয়ে আমি এত খুশি যে আমি নিজেকে বলেছি যে আমি একজন সফল, আর এই কাজটা, আমার এই কাজটার কারণে দেশব্যাপী, পরিবারব্যাপী, সমাজব্যাপী আমার প্রশংসা করুক যে হ্যাঁ আমি একটা কাজ করেছি, সবাই প্রশংসা করছে। অমুক মসজিদের ইমাম সাহেব একটা খুতবা দিল, কলিজা ঠান্ডা করা খুতবা, সবাই প্রশংসা করছে। আমাদের অমুক নেতা বিচার করে, এই বিচারগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার করে, প্রশংসা করছে। যখনই সে প্রশংসা পাচ্ছে তখন নিজে হেভি আনন্দিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে, দিয়ে এটাকে পুঁজি করে আবার পুনরায় যখন সময় আসছে তখন বলছে তোমরাই তো বলেছো আমি এই করি, আমি ওই করি, আর আমি তো এই করেছি, আমি তো ওই করেছি, কিন্তু ভিতরের কথা ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সে কথা বলছেন। নিজেদের কৃতকর্মের কারণে তারা প্রশংসিত এবং চাই যে মানুষ তাদের প্রশংসা করুক, এটাই হচ্ছে রিয়া, এরই নাম হচ্ছে লৌকিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিহিম মিনাল আযাব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিহিম মিনাল আযাব। তুমি মনে করো না যে এরা বাইরে থেকে কিছু কাজ করে নিজেরা নাম, যশ, খ্যাতি অর্জন করছে, মানুষও তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, তাদের প্রশংসা করছে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, এটা মনে করো না। ওরা যে উপর থেকে যা কিছু করেছে, এই ওপর থেকে এই সকল কিছু করার জন্য আল্লাহু আযাবুন আলীম, আমি আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। তাহলে ভিতরে আসলটা রেখে দিয়ে বাইরে যদি অন্য কিছু আমি করি, সেটা আমি না জানি, আমার সমাজ না জানুক, আমার পরিবার না জানুক, আমার দেশ না জানুক, আমার আল্লাহ জানছেন। আর আমার আল্লাহ বলছেন এটা তোমার রিয়া, এটা তোমার লৌকিকতা, এর জন্য আমি আল্লাহ তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব, তোমাকে আমি আল্লাহ ছেড়ে দেব না। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে একটি কথা না বললেই নয়। জিজ্ঞেস করা হলো একজন পণ্ডিত ব্যক্তিকে, সাহাবীর পরবর্তী যুগ
যেটাকে আমরা তাবে তাবিন বলে থাকি। সাহাবী তারা যারা রাসূলকে স্বচক্ষে দেখেছেন, আর তাবি তারা যারা সাহাবীদেরকে স্বচক্ষে দেখেছেন। তাবে তাবিন তারা যারা সাহাবীদেরকে দেখেননি কিন্তু সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে স্বচক্ষে দেখেছেন। তো এই তাবে তাবির যুগে একজনকে প্রশ্ন করা হচ্ছে, এক পণ্ডিতকে, সালফে সালিহগণ, আইএমআই মুস্তাহিদগণ, সাহাবীগণ, তাদের কথা, তাদের কর্ম, তাদের সফলতা এত দামি কেন, এত সফল কেন? আজকে প্রায় 1500 বছর, 1450 বছর প্রায় এই পর্যায়ে এসেও আমরা কথা বলি কাদের? আমাদের থেকে যারা 500, 700, 1000, 1200 বছর পূর্বে ওই সকল লোকদের কথা বলি। ইতিহাস যদি বলি তাও 500, 700, 1000 বছর পূর্বে লোকদের কথা বলি। ইসলামের ইতিহাস বলি তাও তাদের কথা বলি। যদি সায়েন্সের কথা বলি তাও পূর্বেকার পণ্ডিতদের কথা বলি। যা কিছুই বলি না কেন সব কিছুই পূর্বেদের বলি। এক কথাই সালফে সালিহিনদের এই সফলতার গল্পটা কি? 3টি কথা এখানে এসেছেন। তিনারা যখন কথা বলতেন তখন দ্বীন ইসলামের স্বার্থ ছাড়া অন্য কোথাও স্বার্থে কথা বলতেন না। দ্বিতীয়ত, ইসলামের মর্যাদা বৃদ্ধি পাবে এইরকম কথা ছাড়া বাকি কোনো কথা তিনারা মুখ দিয়ে উচ্চারণ করতেন না। তৃতীয়ত, পরকালের জন্য আমার মুক্তি হবে কিনা এই ভেবে কথা বলতেন, যেই কথায় পরকালের মুক্তি পাওয়া যেত। চতুর্থত, এই কথা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে নাকি সন্তুষ্ট করা যাবে না। 4টি কথা সালফে সালিহিনদের, যারা সফল ব্যক্তি, সফল ব্যক্তিদের যদি এটা ইসলামের সাথে মিলাই তাহলে ইসলামের সাথেই মিল আসবে। যদি এটা আমি দুনিয়ার সাথে মিলাই তাহলে দুনিয়ার সাথে মিল আসবে। যদি এটা আমি ব্যক্তিগত ক্ষেত্রে মিলাই তাহলে আমার ব্যক্তিগত ক্ষেত্রে মিল আসবে। কিন্তু আমরা করি কি? ওয়ানাহনু নাতাকাল্লামু বিইজ্জাতিন নাফসি ওয়া তালাবুদ দুনিয়া ওয়া কবুলিল খলক। এখানে আমাদের পার্থক্য, এখানে আমাদের রিয়া, এখানে আমাদের লৌকিকতা। লৌকিকতাটা কোথায়? হচ্ছে ওয়ানাহনু নাতাকাল্লামু বিইজ্জাতিন নাফসি। আমরা যখন কথা বলি তখন প্রত্যেকটা কথার ভিতরে আমাদের একটা উদ্দেশ্য থাকে, বিইজ্জাতিন নাফসি। এই কথা দ্বারা আমার ইজ্জত, আমার সম্মান বৃদ্ধি পাবে কি পাবে না, নাকি আমার ইজ্জত, আমার সম্মান নষ্ট হবে। তাহলে আমার কথার মধ্যে যেটা আসছে সেটার নাম কি? আমার ইজ্জত বা বেইজ্জত, আমার সম্মান বা অসম্মান। সালফে সালিহিনদের কথার মধ্যে যেটা ছিল সেটার নাম কি? দ্বীন ইসলামের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে কি না। দ্বিতীয়টা ও তলাবুদ দুনিয়া, আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথার ভিতরে আমি দুনিয়াকে সব সময় অনুসন্ধান করি। আমি যে কাজটা করছি, আমি যে কথাটা বলছি, এই কাজ এবং এই কথার মধ্যে দুনিয়ার কি সার্থকতা আমার আছে। যদি দুনিয়ার সার্থকতা থাকে তাহলে আমি ওই কাজ বা ওই কথা বলবো। যদি দুনিয়ার সার্থকতা না থাকে তাহলে আমি ওই কাজ বা ওই কথা করব না। সালফে সালিহিনরা কি করতেন? আমার এই কথাতে দুনিয়ার কতটুকু স্বার্থ আছে, দ্বীনের কতটুকু স্বার্থ আছে, তিনারা কথা বললে দ্বীনের স্বার্থে কথা বলতেন। তৃতীয়ত হচ্ছে অকবুলিল খলক। আমরা যখন কথা বলি তখন সৃষ্টিকে সম্মান জানানোর জন্য, সন্তুষ্টি করার জন্য, সৃষ্টিকে মানে আল্লাহ যে সকল কিছু সৃষ্টি করেছে এগুলোকে সন্তুষ্ট করার জন্য আমরা কথা বলি। আর সালফে সালিহিন যখন কথা বলেছেন, কাজ করেছেন, তখন তাদের কথা এবং কাজের ভিতরে উদ্দেশ্য ছিল আমার কথা এবং কাজে আল্লাহ সন্তুষ্টি হচ্ছেন কিনা। তাহলে এই 3টি পার্থক্য থেকে আমরা যদি আমাদের নিজেদেরকে ভাবি যে আমার ভিতরে লৌকিকতা, লোক দেখানো আছে কিনা, তাহলে আমাদের অধিকাংশই কার্যক্রম চলে আসবে যে না, আমার কথার ভিতরে একটা কথাও স্রেফ ফ্রেশ কোনো কথা নেই। আমার প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথার ভিতরে আমি শুধু দুনিয়া খুঁজি।
আমার প্রত্যেকটা কথার ভিতরে আমি শুধু আমার ইজ্জত আর আমার বেইজ্জতের কথা ভাবি। আমি আমার প্রত্যেকটা কথা এবং কাজের ভিতরে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না। প্রিয় উপস্থিতি, কমন যদি একটা কথা বলা যায়, এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে। আমার কাছে আমার পরিবার একটা নিয়ামত, আমার ছেলে একটা নিয়ামত, মেয়ে একটা নিয়ামত, স্ত্রী একটা নিয়ামত, আমার সম্পদ একটা নিয়ামত, পৃথিবীতে যতগুলো ফলমূল আছে এগুলো নিয়ামত, সুস্থতা নিয়ামত, সুস্থ দেহ নিয়ামত। আচ্ছা, এই সকল নিয়ামতকে পেয়ে আমি খুব সন্তুষ্ট, খুব আনন্দিত। কি সুন্দর একটা নিয়ামত পেয়েছি, কি সুন্দর আল্লাহর নিয়ামত, আল্লাহর বাতাস কত সুন্দর। এতগুলো নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, ওই আল্লাহর শুকরিয়া কি একবার আদায় করেছি? শুধুমাত্র আমরা আমাদের চিন্তা ভাবনা ওই জায়গাতেই গেঁথে থেকে যাই, সেটা হচ্ছে দুনিয়ার জায়গাতে। কিন্তু এ দুনিয়া সহ দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছুই যিনি দিলেন তাকেই ভুলে গেলাম কি করে? মূল ভুলে গেলাম কি করে? শিকড় ভুলে গেলাম কি করে? আল্লাহর পরিচয় ভুলে গেলাম কি করে? খেয়ে দিয়ে তৃপ্তি পেলাম, তৃপ্তি পেয়ে আলহামদুলিল্লাহ পড়লাম। আচ্ছা, আমি যে এত সুন্দর সুস্বাদু মজাদার পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার খেলাম, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, আল্লাহকেই তো আগে স্মরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম রিয়া হচ্ছে এমন একটা জিনিস, লৌকিকতা হচ্ছে এমন একটা জিনিস, লোক দেখানো কাজকর্ম হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা মানুষের ঈমানকে পুরো ধ্বংস করে দেয়। যেভাবে একটা খোয়ারের মধ্যে যদি কোনো ছাগল থাকে আর ছাগলের ভিতরে যদি দুটো নেকড়ে বাঘ ছেড়ে দেওয়া হয়, ওই বাঘ যেমন পুরো ছাগলের গোষ্ঠীকে শেষ করে দেয়, অনুরূপভাবে মানুষের ভিতরে যদি লৌকিকতা আসে, লোক দেখানো ইবাদত আসে, রিয়া আসে, তাহলে তার ঈমানকে পরিপূর্ণটাই ধ্বংস করে দেয়, তার ঈমান আর অবশিষ্ট থাকে না। এখানে আরেকটি আমরা শেষ কথা বলেই শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুলহিকাতুন। তিনটি জিনিস রয়েছে যা মানুষকে মুক্তি দেয়, আর তিনটি জিনিস রয়েছে যা মানুষকে ধ্বংস করে। কি মানুষকে ধ্বংস করে? মানুষকে ধ্বংস করে মানুষের মনের প্রবৃত্তির দাসত্বটা। মানুষের মন যেটা চাইছে সেই মনের প্রবৃত্তির দাসত্ব করবে, এটা মানুষকে ধ্বংস করবে। আর মানুষকে ধ্বংস করবে কি? মানুষের কৃপণতাটাকে মানুষকে ধ্বংস করবে। কোন জায়গা থেকে? মনে রাখতে হবে, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমার অর্থ সম্পদ ধন দৌলত যা কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন আল্লাহ। আমার যে শ্বাস এই মুহূর্তে চলছে, তিনি চাইলে সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিতে পারেন, আমার সব কিছুই পড়ে থেকে যাবে, আমি এক পয়সাও আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে কেউ আমাকে দেবে না, তারা ভাগ বন্টন করে নিয়ে নেবেন। আমার এই শ্বাস, এত মহামূল্যবান শ্বাস চলছে, এটাও দিয়েছেন আল্লাহ। অতএব ইবাদতের ক্ষেত্রে হোক, দান সৎকার কাছেই হোক, মানুষকে লেনদেনের কাছেই হোক, কথাবার্তার কাছেই হোক, ইলম বিদ্যা বিলিয়ে দেওয়ার কাছেই হোক, কোনো ক্ষেত্রেই যাতে করে কৃপণতা মনের মধ্যে না আসে। কৃপণতা কেন আসবে না? এই জন্য যে কৃপণতা আসবে না, আমার যা কিছু আছে সব কিছুই আল্লাহর দেওয়া, আর আল্লাহ নিজেই আমাকে কৃপণ হতে নিষেধ করেছে। তৃতীয়ত ধ্বংস হচ্ছে আত্মতুষ্টি বা আত্ম অহংকার। আমি মানুষের কাছে সব সময় নিজের অহংকার করব, আমি কাজ করে আত্মতৃষ্টি পাবো, আমি কিছু দিলে মানুষ আমার প্রশংসা করবে, প্রশংসা না করলে আমি তাকে খারাপ চোখে দেখব। এটা যদি আসে তাহলে এই জিনিসটা, এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। আর মানুষকে মুক্তি দেয় কি? প্রকাশ্যে হোক এবং অপ্রকাশ্যে হোক, সর্বক্ষণের জন্য ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়, তবুও তুমি শিরক করো না। অনুরূপভাবে প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, সর্বক্ষণের জন্য ভয় থাকবে আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা কখনোই যাবে না। এটা হচ্ছে মানুষকে মুক্তি দেয়। আর মুক্তি দেয় কি? মানুষের সন্তুষ্টি হোক আর অসন্তুষ্টি হোক,
সাদা সত্য কথা বলতে হবে। জনসম্মুখে হোক, জনসমুদ্রে হোক, সারা পৃথিবীব্যাপী মানুষের কাছে হোক না কেন, মিথ্যা কথার কোনো আশ্রয় গ্রহণ করা যাবে না, কোনো কৌশল গ্রহণ করা যাবে না। কোরআন সুন্নাহ থেকে যেটা আছে বা সত্য কথা, প্রকৃত ঘটনা যেটা আমার কাছে আসে, এটা আমি জাতির সামনে সত্য বলে উত্থাপন করব, সত্যটাই তুলে ধরব। এতে কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো, এই হিসাব আমার ইমানের মধ্যে স্থানই পাবে না। তৃতীয়ত, মানুষকে সর্বক্ষণের জন্য মিতব্যয়ী হতে হবে। সে ধনী হোক আর সে গরিবই হোক, কখনোই মিতব্যয়ী ছাড়া অট্টালিকা পড়ে আছে, কোটি কোটি পড়ে আছে, তাই আমি আমার অপচয় হলো নাকি ঠিক হলো এর হিসাব করলাম না, এটা নয়। আমার বাড়িতেই খাবার নেই আর আমি সব কিছুই গিয়ে দান করে দিলাম, এটাও নয়। এই তিনটি জিনিস মানুষকে মুক্তি দিবে আর ওই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করবে। অতএব ধ্বংসপ্রাপ্ত তিনটি জিনিস আর মুক্তিদাতা তিনটি জিনিস আমাদেরকে জোরালোভাবে মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। আর মনে রাখতে হবে, লৌকিকতা, রিয়া, এটা হচ্ছে ইমানকে একেবারেই নির্মূল করে দেওয়ার মূল হাতিয়ার। অতএব আমাদেরকে লৌকিকতা থেকে মুক্ত হতে হবে, লৌকিকতা থেকে একেবারেই চিরতরে আমাদেরকে সরে আসতে হবে, যাতে করে ইমান বাঁচানো যায়, পরকাল বাঁচানো যায়, নবীর উম্মত হয়ে মৃত্যুবরণ করা যায়, নিজে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। রব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.